দেখে মনে হচ্ছে ভীষণ অপুষ্টিতে ভুগছে এক একটি মহিষ। হাঁটতে গেলেও ঠিকমতো পারছে না হাঁটতে। এই মহিষগুলো বাগেরহাটের ফকিরহাটের দেশের একমাত্র মহিষ প্রজনন খামারের মহিষ। এই খামারের মহিষের খাবার ও দুধ উৎপাদন সহ বিভিন্ন বিষয় নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা যায়, নিম্নমানের খাবার খাওয়ানোর ফলে ৪৮২টি বড় ছোট মহিষ অপুষ্টিতে ভুগছে। আমি খড়ের ব্যাপারে বা কোনো খাদ্য উপাদানের ব্যাপারে নিম্নমানের খাবার আমি রিসিভ করি না। আমার কমিটি যেটা আছে, আমরা এই ব্যাপারে আমি শুরু থেকেই কঠোর ছিলাম, এখন আছে এবং ভবিষ্যতে থাকবে। এক একটি মহিষের ৬ থেকে ৭ কেজি দুধ দেওয়ার কথা থাকলেও ২ কেজি দুধ দিচ্ছে এক একটি মহিষ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মহিষগুলোকে নিম্নমানের খাবার খাওয়ানোর জন্য দিন দিন মহিষ রোগাক্রান্ত হয়ে পড়ছে, ফলে দুধও কম দিচ্ছে। একেবারেই অমূলক কথা, এখানে কোনো কিছুই এরকম করা হয় না। এবং কখনো এখানে রাতারাতি এখানে মহিষ বিক্রি করে দেওয়া বা একটা মহিষ বের করে নিয়ে যাওয়া, এটা একেবারেই অসম্ভব। বাগেরহাটের ফকিরাহাটে প্রজনন এই খামারে ভারত থেকে ২০২৩-২৪ অর্থ বছরে ১৩৭টি বাচ্চা ও ১৪৯টি বড় মহিষ আনা হয়। তবে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই ৩ মাসে ২১টি মহিষের বাচ্চা মৃত দেখানো হয়। এদিকে এ বিষয়ে ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ ওয়ালিউল হোসেনের সাথে কথা বলতে চাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ২১টা মহিষ মারা গেছে, এগুলো সবগুলোই ইন্ডিয়ান এমন না। আর ২১টা মহিষ বলতে ২১টা বাচ্চা আর কি। ঠিক আমরা যে ডিসেম্বরের কথা বললাম, ডিসেম্বরে আমাদের এখানে ৩ লটে আসছিল। ডিসেম্বরে যে লটটা আসছিল সেই লটের বাচ্চাটা খুব ছোট ছিল। ওই সময় আপনার ১ সপ্তাহে ট্রাকে আসছে, জার্নি টেস্ট ছিল। তারপরে ছিল আপনার শীতের প্রকোপ বেশি ছিল এবং ওই সময় বৃষ্টি হয়েছিল, যাতে শীতের প্রকোপে কিছুটা হয়েছিল যে ওই সময় ইন্ডিয়া থেকে যে বাচ্চাগুলো আসছিল তার ভিতরে আপনার ১০-১১টা বাচ্চা ওখান থেকে মারা গেছে আর কি। এ বিষয়ে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আহসান হাবিব প্রামাণিক মৃত মহিষগুলোকে কোথায় মাটি চাপা বা দাফন করা হয়েছে সেই স্থান দেখাতে পারেনি। আর ২১টা মহিষ যেটা, সেটা আমি আগেও একবার বলছি, যেটা ওই সময় শীতের সময় কিছু বাচ্চা ওদিন মারা যায়, তো মারা গেছে। প্রত্যেকটার ময়নাতদন্ত এখানকার ভেটেরিনারি সার্জন দিয়ে করানো হয়েছে। প্রত্যেকটার স্যাম্পল, যেটা মৃত্যু দেওয়ার পরে যে স্যাম্পলটা সংগ্রহ করা, স্যাম্পলটা আমরা ঢাকায় আমাদের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো, যেখানকার দায়িত্ব থাকেন ওই ডাইরেক্টর মহোদয়।